মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির সরকার এই নতুন প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে। মালয়েশিয়ান কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন বা এমসিএমসি এক বিবৃতিতে জানায়, দেশটির প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যই এই ড্রোন সরবরাহ প্রকল্পটি পরিচালিত হবে। এই প্রকল্পটি মালয়েশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়, মালয়েশিয়ান রিসার্চ এক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং স্থানীয় ড্রোন প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় বাস্তবায়ন হবে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য ক্লিনিক থেকে নির্বাচিত জাতীয় তথ্য প্রচার কেন্দ্র পর্যন্ত ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের কার্যকারিতা পরীক্ষা করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এমসিএমসি জানায়, এই প্রকল্পটির উদ্দেশ্য হল এমন স্থানগুলোতে দ্রুত ওষুধ সরবরাহ নিশ্চিত করা যেগুলো রাস্তা বা অবকাঠামো উন্নত নয়, যেমন দ্বীপপুঞ্জ, প্রত্যন্ত গ্রাম বা দুর্গম এলাকাসমূহ। ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এসব এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাইলট প্রকল্পটির প্রথম ধাপ 2025 সালের চতুর্থ প্রান্তিকে শুরু হবে এবং প্রথমে দুটি কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়ে কার্যক্রম শুরু হবে। এই প্রকল্পটি 2026 সালে আরও 150টি কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে এবং পরবর্তী বছরে এটি 392টি কেন্দ্রে সম্প্রসারিত হবে। এমসিএমসি এই প্রকল্পটি দেশের পুত্রজয়া লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ উল্লেখ করে বিশেষভাবে গ্রামীণ জনগণের জন্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। এতে স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও ব্যাপক হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালয়েশিয়ান ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহের এই পদক্ষেপটি শুধুমাত্র প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং দেশের স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে চিহ্নিত হবে, যা অন্য দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।